আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি গোল ছায়া সেলাই করে দেখাবো। এজন্য সর্বপ্রথম আমি বেল্টটা তৈরি করে নিচ্ছি। তো বেল্টের কাপড় যেহেতু শর্ট আছে, আমার এই গোল ছায়ার কোমরের মাপ হচ্ছে 40। সেক্ষেত্রে কোমরের বেল্ট একটু জয়েন্ট দিয়ে নিতে হবে। তো টুকরো কাপড়টা আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। তা সেক্ষেত্রে এই কোমরের কাপড়ের টুকরোটা এটা আসলে যেহেতু ছায়ের কাপড়ে একটু কমই থাকে, ছায়ের কাপড় বেশি দেয় না, মাপ মতো দেয়, সেহেতু একটা টেকনিক খাটিয়ে তারপরে টুকরো কাপড়টা জয়েন করতে হয়। আমি টেকনিকটা ভিডিওর লাস্টে বলে দেব। এখন কোমরের বেল্টের জন্য মাথায় যে সেলাইটা সেটা দিয়ে নিচ্ছি। এখন 4 ভাঁজ করে কাটমার্ক দিয়ে নিতে হবে। আপনারা যদি এই ভিডিও পুরোটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ছায়া সেলাইয়ের ক্ষেত্রে কিছু টেকনিক আছে, খুব সহজে অল্প সময় আপনারা ছায়া সেলাই করতে পারবেন। যেহেতু গোল ছায়া, প্রথমে আমি এক সাইড জয়েন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এক সাইড জয়েন করে নিচ্ছি, আর অপর সাইড থেকে হবে গিয়ে ছায়ার যে বন্ড রাখার একটা গার্ড, সেই গার্ডটা তৈরি করতে হবে। তো এক সাইডে আমি 2টা সেলাই দিয়ে নিচ্ছি। এখন অপর সাইডে আমি 5 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপরে সেলাই করব। ডাবল করে আরেকটা সেলাই দিয়ে নেব। তা এখন আমি এই যে ফিতার যে ঘাট, সেই ঘাটটা সেলাই করে নেব। এখানে একটা কথা আছে, এখানে যে কাপড়ের কাটার সময় যে পায়ের একটা অংশ, সেই অংশটা আমি কেটেছিলাম না। যেহেতু গোল ছায়া, এক সাইড থেকে ফিতা বের করতে হয়েছে, আরেক সাইডের পায়ের অংশটা আমি কাটিনি, কেননা কাপড় কমে যাবে সেই জন্য। অনেকের অবজেকশন থাকে কোমরে কুচি হয়, ঘের কম হয়। এই জন্য আপনারা কী করবেন, এই এক সাইড থেকে ফিতা বের করবেন, আরেক সাইড কাটবেন না, কারণ সেলাইয়ের বাইরেই তো পায়ের সাইডটা চলে যায়। আর সব শেষে 4 পাট করে একটা কাটমার্ক দিয়ে নেবেন। তারপরে বেল্টের কাটমার্ক আর ছায়ার কাটমার্ক মিলিয়ে নিতে হবে। কুচিগুলো আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি, দেখেন। আপনারা খেয়াল রাখতে হবে, ছায়ার যে 4 ভাঁজে কাটমার্ক দিয়েছিলেন, সেই কাটমার্ক আর বেল্টের কাটমার্ক যেন সব একভাবেই থাকে। তার মধ্যে কুচি কম হলেও ভালো, বেশি হলেও ভালো। এটা হচ্ছে কোমরের মাপ অনুযায়ী। যাদের কোমরের মাপ কম তাদের কুচি বেশি হয়, যাদের কোমরের মাপ বেশি তাদের কুচি কম হয়। এই যে দেখতে দেখতে আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। একদম সহজ নিয়মে আপনারা এই ভিডিওটা দেখলে খুবই সহজভাবে আপনারা এই গোল ছায়াটি তৈরি করতে পারবেন। তা আপনাদের কাছে একটি কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আমার বোঝানোর অবস্থা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে না। আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলেই আমি আপনাদেরকে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভিডিও করতে আমাদের খুব কষ্ট হয়, যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে আমাদের কষ্টটা বৃথা। তো যাই হোক, আমার প্রিয় ভাই ও বোনেরা, আন্টিরা যারা আছেন, ঘরে বসে যারা কাজ শিখতে চান, আমি খুব সহজ নিয়মে, কোনো সূত্র ছাড়া, কোনো অনেক কঠিন কঠিন সূত্র না দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে ঘরে বসে টেলার্সের কাজ করতে হবে। আমি কিন্তু একটা সময় টেলার্সের কাজ জানতাম না, আমি ভিডিওগুলো দেখে দেখেই টেলার্সের কাজ করি। সেহেতু আশা করছি আপনারাও আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারাও ঘরে বসে খুব সহজভাবে টেলার্সের কাজ করতে পারবেন।
এই যে কোমরে বেল্টটা জয়েন করার পরে এই টপসিনগুলো আমি দিয়ে নিলাম। এখন আমি সায়ার যে বর্ডারের সেলাইটা আছে সেটা দিয়ে নেব। এই যে আমি চিকন করে বর্ডারের সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনাদের যদি সায়ার কাপড় বেশি থাকে তাহলে একটু চওড়া করেও দিতে পারেন, দেখতে অনেক সুন্দর দেখা যায়। যেহেতু এখানে কাপড় খুবই কম সেহেতু আমি চওড়া চিকন করেই দিচ্ছি সেলাইটা। তা আপনারা যদি আরও বিভিন্ন কাটিং দেখতে চান কিংবা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তা দেখতে দেখতে সায়াটি কমপ্লিট হয়ে গেল, আর আপনাদের সাথে গল্প করে ভালোও লাগলো। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন, আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন। খোদা হাফেজ।